লোটটা শুটকি ইচা শুটকি সবগুলো বোনা করি আর্জেন্টিনা প্লেয়ার এমনভাবে খাওয়াইছে, খাওয়ানোর পরে মানে কানাডা পারতে হবে না, দুইটা বলি দিছে। আমার বেশি আফসোস লাগছে ভাই, কানাডা ভালো একটা টিম, ভালো খেলছে, তবে একটা গোল দিতে পারলো না। কয় লোটটা শুটকি ইচা শুটকি বলে বোনা করি ব্যক্তির বাড়ি খাওয়া দিছে। খাওয়া দিবার পরে তারা হইলে এমন পাওয়ার উঠে গেছে বলার বাইরে, তারা শুধু দৌড়ায়, গোল দেয়, শুধু গোল দেয়। কিন্তু কানাডা তো কয় কি যে তারা খাইছে কি, তারা গোলই দেয়, বুঝলাম না, তারা শুধু জিতেই যায়। মনে মনে চিন্তা করি আমার জীবনটা সার্থক হইলো, সারা রাত ডিউটি করি, আবার 2 ঘন্টা খেলা দেখছি। খেলা দেখার পরে এরকম একটা উপহার আমাদেরকে দিবে আর্জেন্টিনার মতো টিম, এটা আসলে অবিশ্বাস্য। আমার 2 ঘন্টা যে আমি ঘুম মারি খেলা দেখছি, আমার জীবনটা সার্থক হয়ে যাক, আমার ঘুমটাও সার্থক হয়েছে। ভালো লাগে ভাই এরকম খেলাধুলা খেলতে। তবে ব্রাজিলের এক বেশি খারাপ লাগে যে ব্রাজিল টিমটা যদি একটু থাকতো তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল একটা খেলা হইতো। তারা তো আসলে বড় হয়ে গেছে, তাদের যে কি হয়েছে তারা নিজেও জানে না, তারা এই দুনিয়াতে আর নাই। তাদের মানে ফর্ম যে একদম গেছে গা, ফুরাই গেছে গা। কিন্তু ফর্মের কথা বাদ, এবারে এত বাজে খেলতেছে। নেইমারের তো কি করতাম, তার কোমর ভাঙে গেছে, তার পা ভাঙে গেছে, তার আল্লাহ ঠাড়া পড়ছে, শেষ। জীবনটাই গেছে এরকম, জীবনটা এরকম গেছে। এতে কি করবো মানুষ, এতে খেলতে পারে না। কতটা মাছ ধরে বসে গেছে, বিশ্বকাপের পরের থেকে শেষ। বিশ্বকাপ গেছে, হেতেও গেছে, বিশ্বকাপ গেছে হেতেও গেছে। এখন শুধু ঘুরে ঘুরে শুধু শপিং করে, কাপড় চোপড় কিনেন আর ঘুরে, এই হলো নেইমারের কাহিনী। আর আঙ্গো মেসি শুধু ঘুরি ঘুরি শুধু গোল মারে, ঘুরি ঘুরি গোল মারে। এই একটা অবস্থা গেছে ভাই, কত ভালো লাগছে খেলাটা দেখো।